হ্যালো বন্ধুরা, কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি বানাবো গরমকালে স্পেশাল, যার নাম এঁচোড়ের কোপ্তাকারি। তাহলে চলো শুরু করি। প্রথমে এঁচোড় ও আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ চিনি, স্বাদ মতন নুন, 1 চামচ চাট মশলা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে কোপ্তার আকারে গড়ে নিলাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা করে কোপ্তা তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2টো এলাচ, একটা দারচিনি, একটু জয়িত্রী আর 4-5টা গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। এরই মধ্যে এবার মিক্সিতে একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজের টুকরো, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলোকে এক সাইডে রেখে টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আলুর সঙ্গে টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে স্বাদ মতন নুন আর চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব। তেল ছেড়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ফ্রেশ ক্রিম আর কোপ্তাগুলো দিয়ে একটু নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এঁচোড়ের কোপ্তাকারিটা খেতে দারুণ হয়েছিল। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।